সব বাবা মাই তো চান তাদের সন্তান একজন ভালো মানুষ হিসেবে বড় হোক, কিন্তু এই ভালো মানুষ হওয়ার মানেটা ঠিক কী, আর কিভাবে আমরা আমাদের সন্তানদের সেই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারি? চলুন আজকের এই আলোচনায় পরবর্তী প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার কিছু জরুরি ধাপ নিয়ে কথা বলা যাক। এই প্রশ্নটা কিন্তু নতুন কিছু না, সব বাবা মাই এটা নিয়ে ভাবেন। এটাই তো পেরেন্টিংয়ের একেবারে মূল কথা, তাই না? আর আজ আমরা এর কিছু সহজ কিন্তু খুব কার্যকর উত্তরের গভীরে যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই আমাদের ছেলেমেয়েরা যেন সুস্থ আর নিরাপদে থাকে সেটা দেখাই আমাদের প্রথম কাজ। কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো ওদের চরিত্রটা গঠন করা, ওদের ভেতরে এমন কিছু মূল্যবোধ তৈরি করে দেয়া যা ওদেরকে সারা জীবন সঠিক পথ দেখাবে। তো শুরুটা কোত্থেকে হবে? সবকিছু শুরু হয় সবচেয়ে সহজ আর মৌলিক একটা জায়গা থেকে, ভালোবাসা আর কোয়ালিটি টাইম। দেখুন, এর জন্য কিন্তু খুব বড় কোনো আয়োজনের দরকার নেই, বরং ছোট ছোট মুহূর্তগুলোই সবচেয়ে বেশি দামি। যেমন ধরুন, ঘুমের আগে একটা গল্প বলা বা বিকেলে সবাই মিলে একটু খেলাধুলা করা। এই সাধারণ কাজগুলোই একটা বাচ্চার মনে নিরাপত্তার অনুভূতি আর আত্মবিশ্বাস তৈরি করে দেয়। আর এটাই হলো আসল কথা। যখন একটা শিশু ফিল করে যে তার বাবা মা তাকে মন দিয়ে দেখছে, তার কথা শুনছে, তাকে সাপোর্ট করছে, তখন এটা তার জন্য একটা মানসিক বর্মের মতো কাজ করে। এই শক্তিটা সে সারা জীবন সাথে নিয়ে চলতে পারে। আচ্ছা, ভালোবাসার এই ভিত্তিটা যখন মজবুত হলো, তখন এর উপর কি গড়ে তোলা যায়? আমরা এর উপর গড়ে তুলি একটা শক্তিশালী মূল্যবোধের কাঠামো। সততা, সম্মান আর দায়িত্ববোধ, এই গুণগুলো কিন্তু শুধু মুখের কথা নয়, এগুলো হলো একটা নৈতিক কম্পাসের মতো, যা একটা শিশুকে তার জীবনের ছোট বড় সব সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। একটা কথা কিন্তু আমাদের একদম ভুলে গেলে চলবে না, শিশুরা অনেকটা আয়নার মতো। তারা প্রতিদিন আমাদের মধ্যে যা দেখে সেটাই তো শেখে, তাই না? আমরা যদি চাই তারা সৎ হোক, তাহলে আমাদের নিজেদেরও সৎ হতে হবে। আমরা যদি চাই তারা দয়ালু হোক, আমাদেরকেও দয়ালু হতে হবে। শৃঙ্খলা বা ডিসিপ্লিন, এই শব্দটা শুনলেই কেমন জানি একটা নেগেটিভ ধারণা আসে, তাই না? মনে হয় যেন কঠোর শাস্তি দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু আসলে ব্যাপারটা মোটেও তা নয়। এটা হলো বাচ্চাদের এমন একটা কাঠামো দেওয়া যা তাদের বেড়ে ওঠার জন্য খুব দরকার। আর এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। আমাদের লক্ষ্যটা ভয় দেখিয়ে কিছু মানানোর নয়, বরং ওদের ভেতর থেকে পজিটিভ অভ্যাস তৈরি করতে সাহায্য করা। যেমন ধরুন, প্রতিদিন হোমওয়ার্ক করার জন্য একটা নির্দিষ্ট সময় থাকা, বা ঘরের ছোটোখাটো কাজে ওদেরকে একটু সাহায্য করতে বলা। এই সাধারণ কাজগুলো কিন্তু অনেক বড় শিক্ষা দেয়। এগুলো ওদের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তোলে আর বোঝায় যে ওরাও পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তাহলে আমাদের হাতে কি কি এলো? ভালোবাসা, মূল্যবোধ আর একটা সুন্দর কাঠামো। আচ্ছা, এই রেসিপির শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটা কি বলুন তো? সবকিছু এসে দাঁড়ায় পজিটিভ এনকারেজমেন্ট বা ইতিবাচক উৎসাহের শক্তির উপর। এই যে একটানা উৎসাহ দিয়ে যাওয়া, এটাই হলো সেই জ্বালানি যা একটা বাচ্চার আত্মবিশ্বাস আর অনুপ্রেরণাকে এগিয়ে নিয়ে যায়। ওরা কি ফলাফল আনলো, তার থেকেও বেশি জরুরি হলো ওরা যে চেষ্টাটা করছে সেই চেষ্টাকে স্বীকৃতি দেওয়া। এখন প্রশ্ন হলো, এই উৎসাহটা আমরা দেব কিভাবে? খুব সহজ, ওদের ছোট ছোট সাফল্যকে বাহবা দিন। ফলাফল যাই হোক না কেন, ওদের চেষ্টার তারিফ করুন। আর সবচেয়ে বড় কথা, ওদের মধ্যে এই বিশ্বাসটা তৈরি করুন যে ওরা বড় কিছু অর্জন করার ক্ষমতা রাখে। তো আমরা যে এই 4টা স্তম্ভ নিয়ে কথা বললাম, এটা বোঝা জরুরি যে এটা কিন্তু শুধু একটা চেকলিস্ট নয়, এটা আসলে একটা জীবনব্যাপী অঙ্গীকার। আসল কথা হলো, প্যারেন্টিং একটা লম্বা জার্নি, কোনো ফিনিশ লাইন নেই। এর জন্য দরকার হয় অনেক ধৈর্য, অপুরন্ত ভালোবাসা আর দিনের পর দিন চেষ্টা করে যাওয়া। আমাদের সবসময় মনে রাখতে হবে, আমাদের সন্তানদের মানুষ করার মাধ্যমে আমরা কিন্তু আক্ষরিক অর্থে আমাদের ভবিষ্যৎকে তৈরি করছি। ওদের শেখানো সততার প্রতিটি শিক্ষা, দয়ার প্রতিটি কাজ, এগুলোই একটা সুন্দর পৃথিবী গড়ার দিকে এক একটা ধাপ। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। যখন আমরা পরের প্রজন্মকে গড়ে তুলছি, তখন কোন একটা ভিত্তি সবচেয়ে জরুরি, যা আমাদের অবশ্যই সঠিকভাবে স্থাপন করতে হবে? একটু ভেবে দেখবেন।